তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বলতে গেলে ডিপ্লোমা সেকেন্ড, 4 এবং 6 সেমিস্টার ভাই বোনেরা আছো, তাদের ক্ষেত্রে বলা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন নোটিফিকেশানে কী বলা আছে। তো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমাদেরই বলতে গেলে লস্ট হবে, ঠিক আছে। তো এবার বলতে গেলে গাইডলাইন অফ ফর স্টুডেন্টদের জন্য একটা গাইডলাইন স্টেট কাউন্সিলিং থেকে দিয়েছে। সেটা হচ্ছে দেখো বলতে গেলে নর্মালি যারা বলতে গেলে কী বলেছে দেখো, এখানে বলে দিচ্ছে অল এলিজিবিলিটি অফ ডিপ্লোমা স্টুডেন্ট অফ দ্য রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইভেন সেমিস্টার অফ দ্য অ্যাকাডেমিক সেশন 2024 অ্যান্ড 25, মানে 2024 অ্যান্ড 25-এ যারা অ্যাডমিশান নিয়েছিলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের বলতে গেলে ইভেন্ট সেমিস্টার যেটা আছে, মানে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, মানে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল বলতে গেলে 20 তারিখে স্টার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে মে জুন, ঠিক আছে, মে জুন থট উইল বি ওয়েবসাইট অফ দ্য পোর্টাল অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট যেটাকে বল, সেইটা তোমাকে রিকোয়েস্টেড অফ দ্য ফি, দয়া করে তোমার ফিটাকে বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে তোমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে তোমাদের যে এক্সাম ফিটা আছে সেটা তোমরা দিয়ে দাও, ঠিক আছে। তো বলতে গেলে প্রথমে কী হচ্ছে, ফার্স্ট অফ অল এই লিঙ্ক অফ দ্য অ্যাপ্লাই অনলাইন এক্সটার্নাল থিওরিটিক্যাল মে জুন 2025, ঠিক আছে। কাউন্সিলিং অফ দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পোর্ট অফ WEBSCTE.in, ঠিক আছে। 14ই মে 2025 ফর দ্য কনস্টেবল, মানে 14 তারিখে বলতে গেলে তোমাদের বলতে গেলে ম্যাক্সিমাম যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের বলতে গেলে যে ফির পেমেন্টটা আছে সেটা হচ্ছে 14ই মে থেকে তোমাদের বলতে গেলে পোর্টালে দেওয়া হবে। তো প্রথম ফার্স্ট অফ অল এলিজিবিলিটি স্টুডেন্ট হ্যাভিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার আফটার অফ দ্য ক্লিক অফ দ্য আফটার মেনটেন অফ দ্য পোর্টাল অফ দ্য ফর্ম ফিল আপ, ঠিক আছে। ফর্ম ফিল আপ তোমাদের যে রেজিস্ট্রেশন যেটা আছে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার স্টেট কাউন্সিলিং থেকে যে তোমাদের যে কলেজ তোমার পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়ে তোমরা রেজাল্ট বা তোমরা বলতে গেলে সমস্ত বলতে গেলে বিষয় আপডেট করো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং সেটা প্রযোজ্য করেছে, ঠিক আছে। তো দেখো তারপর যে নেক্সট যে পয়েন্টটা, স্টুডেন্ট হ্যাভ দ্য প্রোভাইড অফ দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি দ্য স্পেস অফ দ্য টু সাবমিট অফ দ্য ফি, ঠিক আছে। তো বলতে গেলে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তোমার যে ফিটা আছে সেটাকে সাবমিট করো, ঠিক আছে। তারপরে হচ্ছে বলতে গেলে দেখো ফর দ্য পেমেন্ট অফ দ্য স্টুডেন্ট সিলেক্টেড অফ দ্য মুড অন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই, তো এইগুলো তোমাদের বলতে গেলে যদি থাকে তো তোমরা ফিটা সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপর যে রেগুলার স্টুডেন্ট হ্যাভিং দ্য 250 টাকা, আর বলতে গেলে রেগুলার যারা স্টুডেন্ট মানে যারা বলতে গেলে রেগুলার বেসিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করছো তাদের ক্ষেত্রে 250 টাকা, আর যারা ক্যাজুয়াল আছো তাদের ক্ষেত্রে বলতে গেলে 150 টাকা তোমাদের ঘরে দিতে হবে, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে 2 দিন লাস্ট ডেট অফ সাবমিশনস অফ দ্য অনলাইন পেমেন্ট অফ দ্য 16ই মে, ঠিক আছে। 16ই মে কিন্তু বলতে গেলে লাস্ট ডেট 11:30 অবধি, 14 থেকে স্টার্ট হচ্ছে, 14-15 তারিখ বলতে তুমি বলতে গেলে 14-15-16 3 দিন তুমি বলতে গেলে যেমন তোমাদের রিভিউ ভেরিফিকেশান 6 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 6, 7, 8 3 দিন তোমরা করতে পারছো। তো তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামের যে ফিটা আছে সেটা তোমরা বলতে গেলে নর্মালি যেটা তোমাদের চার্জ স্টেট কাউন্সিলিং নিচ্ছে সেটা হচ্ছে 150 টাকা, রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রে 250 টাকা, ঠিক আছে। 250 টাকা, দুটো সাবজেক্টের মোট 500 টাকা, যদি কারোর দুটো সাবজেক্টে সাপ্লি থাকে বা বলতে গেলে যাদের সাপ্লি আছে তো তাদের ক্ষেত্রে বলতে গেলে 250 টাকা তোমাদের বলতে গেলে 250 টাকা 500 টাকা দিতে হবে, ঠিক আছে। আর বলতে গেলে 150 টাকা, তো 150 টাকা তোমাদের বলতে গেলে চার্জ লাগছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 2 দিন তোমরা বলতে গেলে পেমেন্টের তোমাদের প্রসেস কমপ্লিট হবে, তারপরে বলতে গেলে পেমেন্টটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এর মধ্যে যদি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে কনফিউজ থাকতে পারে বা তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে 14ই মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ বলতে গেলে পেমেন্টের ফি তোমরা ডেবিট কার্ড, ইউপিআই যে কোনো প্রসেস অনলাইন মোড থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বলতে গেলে করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আমি বলেছিলাম যে স্টুডেন্ট গাইডলাইন বলে একটা আসবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে এসে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি বলতে গেলে যারা পড়াশোনা এখনও বলতে গেলে করছো না, তোমাদের হাতে বলতে গেলে 15-20 দিন আর মাত্র আছে, 15 দিন আর মাত্র আছে, 19 দিন মাত্র আছে, 19-20 দিন, 19 দিনও নেই বলতে গেলে 15 দিন আছে, 2 সপ্তাহ মাত্র আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ
করবে। থ্যাংক ইউ।